গাজায় মানবিক সহায়তা পৌঁছে দিতে যাওয়া গ্লোবাল সুমুদ ফ্লোটিলা থেকে আটক ২ কর্মী সাইফ আবু কেশেক ও থিয়াগো অ্যাভিলাকে নির্বাসিত করেছে ইসরায়েল। গেল সপ্তাহে ক্রিট দ্বীপের কাছে আন্তর্জাতিক জলসীমায় ২২টি নৌকা নিয়ে গঠিত এই বহর আটকে দেয় ইসরায়েলি বাহিনী। বহরের অন্য কর্মীদের ছেড়ে দেয়া হলেও এই দুজনকে ইসরায়েলে নিয়ে গিয়ে আটক রাখা হয়। ইসরায়েলের দাবি ছিল সাইফ আবু কেশেকের সন্ত্রাসী গোষ্ঠীর সঙ্গে যোগাযোগ রয়েছে এবং ব্রাজিলীয় কর্মী থিয়াগো অ্যাভিলা অবৈধ কর্মকাণ্ডে জড়িত ছিলেন। তবে এই অভিযোগ অস্বীকার করেন তারা। অধিকার সংগঠন আদালা বলছে তাদের আটক ও ইসরায়েলে নিয়ে যাওয়া আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। আটক অবস্থায় তাদের মানসিক নির্যাতন, দীর্ঘ জিজ্ঞাসাবাদের অভিযোগও তুলেছে সংগঠনটি। এদিকে গাজায় যুদ্ধবিরতি কার্যকর থাকলেও উপত্যকাটিতে অব্যাহত রয়েছে ইসরায়েলি বর্বরতা। রোববার গাজার খান ইউনিস ও মাগাজি শরণার্থী শিবিরে হামলা চালায় ইসরায়েলি সেনারা। এতে নিহত হয়েছেন কয়েকজন। স্থানীয় সূত্র বলছে হামলাগুলো এমন এলাকায় হয়েছে যা যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী ইসরায়েলি সেনা মোতায়েনের বাইরে থাকার কথা। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য, যুদ্ধবিরতি কার্যকরের পর থেকেও ইসরায়েলি হামলায় প্রায় ৮৫০ ফিলিস্তিনি নিহত এবং ২,৪০০-র বেশি আহত হয়েছেন। অর্জিতা শেহজিন, সময় সংবাদ।